মুসলিমিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ জানেন? উসমান গনি জিন্নুরাইন আসেনি পৃথিবীতে এমন কোনো মানুষ। আমি গত জুমায় আমার মসজিদে বলেছি যে দান খয়রাত আমরা সবাই করি, কিন্তু উসমানের মতো দান খয়রাতকারী পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল এমনিতে বলেন নাই যে ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। নবী এমনি বলেন নাই। উসমান গনি ধনী না গরিব? কেমন ধনী! ওনার সমান ধনী পৃথিবীতে আজও নাই। 10 জন লিস্টেড ধনী আছে পৃথিবীতে, কিন্তু 10 জনকে একত্র করলে ওসমান গনির একটা সম্পদের সমান হবে না। পৃথিবীতে কার অ্যাকাউন্ট আছে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াস্তে দান চলে? আছে কারো? আসেনি কাউ? ওসমান গনি জিন্নুরাইনের অ্যাকাউন্ট আছে, এখনো আছে সৌদি আরব। ওনার নামে অ্যাকাউন্ট, কয়েকটা বাগান অক্ষ করে ওনার নামে অ্যাকাউন্ট করেছে সরকার। ওনার নামে বন্টন করে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ওই 1500 বছর আগে উনি চলে গেছেন, কিন্তু আজও ওনার নামে অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে আয় সরকার বন্টন করছে, গোটা পৃথিবীর গরিবদের মধ্যে বন্টন করা হচ্ছে, কিন্তু ওসমান গনির নাম আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমন বিরল ধনী পৃথিবীতে আছেন? যে উসমানকে নবীজি বলেছেন আল উসমানু ফিল জান্নাহ, আঙ্গুল মুবারক দেখাইয়া বলেন উসমান বেহেশতে যাবে। নবীজি বলেছেন উসমান বেহেশতে যাবে। নবী যখন বলেছেন আর কোনো চিন্তা আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কান্নাকাটি করিয়া বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, খলিফাতুল মুসলিমিন উসমান জীবনে আখিরাতের কত ঘটনা, দুজখের কত ঘটনা শুনলেন, বেহুশ হইতে দেখলাম না, কিন্তু কবরের পাশে গেলে অটোমেটিক কান্নাকাটি করতে করতে বেহুশ হইয়া যান। কারণ কি? উসমান গনি জিন্নুরাইন জবাব দিতেন, বাইরারি কবরের কাছে গেলে আমার মনে আসে আমার ঘর আছে, বাতি নিবাইলে অন্ধকার হইয়া যায়, কিন্তু ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, এরপরে একা করে একা থাকতে ভয় লাগে। ঠিক ঠিক। সাহায্যকারী আছে, সাথী আছে, বাতি আছে, আলো আছে, বাতাস আছে। কবর এমন একটা ঘর, যে ঘরে চাইলেও সাহায্যকারী মিলে না। পৃথিবীতে যারা এতিম আছে না, বাপ মরে গেছে এতিম, মাও নাই, এসির মাও নাই, বাবাও নাই, বাগর টিলার বাচ্চা, সব মানুষ একত্রিত হইয়া তার মাথা বোলায় আর বলে, বাবা রে, ও বাবা, কোনো চিন্তা নাই, তোমার বাবা নাই, মা নাই, আমরা আছি, কি চাও বলো। বলে না, পড়তে চাইলে পড়ার খরচ আমি দিব, যা চাও আমরা করব, কারণ তুমি এতিম, তোমার বাবা বড় ভালো মানুষ ছিল। কিন্তু কবরের লোকটা এমন এতিম, তাকে বোঝানোর মতো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই।
প্রতিদিন কবর ডাকিয়া ডাকিয়া বলে, রে অমুক বান্দা, আমি হলাম অন্ধকার গোর, আমি হলাম সাপ বিচ্ছুর গোর। তুমি আশা লাগবে আমার ভিতরে, সাবধান, দম্ভ করে চলিও না, অহংকার করিও না, জালিমি করিও না, আমার কাছে আশা লাগবে। এজন্য কবরের জায়গায় এমন এক জায়গা, যে জায়গায় যাওয়া লাগবেই কিন্তু সাহায্যকারী থাকবে না। সওয়াল জবাবের উত্তর দিতে হবে। 3টা সওয়াল। পৃথিবীর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, না ফাঁস হয়নি। পরীক্ষার হলে গেলে প্রশ্ন দেয়, জবাব দিতে হয়। এই তো, আর যদি কোনো রকম ফাঁস হইয়া যায় তো এটাকে বাতিল করিয়ে নতুন প্রশ্ন দেয়। কিন্তু কবরের প্রশ্ন কি নতুন? জানাইয়ে দিয়েছেন আল্লাহ, পৃথিবীর সব মানুষ জানে প্রশ্ন, এরপরেও জবাব দিতে পারি না। 3টা প্রশ্ন তাকে, তোমার রব্বুকা ওমা দীনুকা, আর একটা প্রশ্ন দয়াল নবীজিকে উপস্থিত করে দেখানো হয়, উনি চিনেন কিনা। সুবহানাল্লাহ। কবরের সাথী একমাত্র নবীজি ছাড়া আর কেউ নাই। এজন্য চিন্তা করে চলবেন, ফিতনা ফসাদে ভর্তি। এজন্য বলছি, নবী সম্বন্ধে কথা বলতে জিহ্বাকে কন্ট্রোল করে বলতে হবে। মৃত্যুর পরে একমাত্র বন্ধু নবী ছাড়া আর কেউ নাই। আল্লাহর ওলি যারা, তারা কবরে গেলে খুশি হয়, জোরে বলেন সুবহান। নবীজির সাথে দেখা হইয়া যায়। এক ঘটনা মনে হয়ে গেল আমার, আমি বাস্তবে জানি না, তবে শুনছি, বাস্তবে যারা ছিল তারা বলছে কবরে নবী আসেন, জোরে বলেন সুবহান। আজকের প্রধান অতিথি যাকে করেছেন, এই শর্ষিনার বড় এক মুহাদ্দিস, নাম মোস্তফা হামিদি সাহেব। ওই 2-3-4 বছর আগে ইন্তেকাল ফরমাইছে। তো ইন্তেকালের সময় ওনার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী যারা একত্রিত হয়েছেন, উনি বলতেছেন, আমি বাস্তবে ছিলাম না, শুনছি, যে তোমরা যেহেতু আমি ইন্তেকাল করব, কবর খনন করবে, তো কোমর পর্যন্ত তো কবর খনন করা হয়, তোমরা কোমর পর্যন্ত আমার কবর খনন করবে না, মাথা পর্যন্ত করবা। কোথাও কোথাও আছে? নাই, শুনি নাই আজ পর্যন্ত। ওনার হিতাকাঙ্ক্ষীরা জিজ্ঞাসা করে, হুজুর, আল্লাহর ওলিও আর বড় মুহাদ্দিস, শর্ষিনা দারুসুন্নাহ দারুন মাদ্রাসার শর্ষিনার পীর সাহেবের বড় এক খলিফা, কেন আপনার কবর মাথা পর্যন্ত খনন করা হবে? উনি জবাব দিলেন, ভাইরা রে, আমি জানি কবরে নবী আসবেন, যে নবীর শানে সারা জীবন মিলাদ শরীফ পড়লাম, সারাটা জীবন দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করলাম, নবীকে সালাম জানাইলাম, সরাসরি নবীকে দেখি নাই, এরপরেও আমরার বিশ্বাস নবী আসতে পারেন, তাই দাঁড়াইয়া সালাম জানাই। কিন্তু কবরে তো সরাসরি নবী আসবেন। নবী যখন কবরে আসবেন, তখন যদি আমার কবরটা কোমর পর্যন্ত হয়, আমি দাঁড়াইতে পারবো না। তাই আমার কবরটা মাথা পর্যন্ত গহীন করবা, যাতে নবী দেখলেই আমি দাঁড়াইয়া আগে সালাম দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো ব্যতিক্রম। আছে না আমার দুনিয়াতে ব্যতিক্রম? বহু কবর আছে। যেমন গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির কবর পূর্বে পশ্চিমে, না? এটা ব্যতিক্রম না? আমার শ্রীমঙ্গলে সিফাতালা নাসিরউদ্দিন সাহেবের কবর পূর্বে পশ্চিমে, এটা একটা ব্যতিক্রম না? আল্লাহর ওলিদের আইন অন্যরকম, ঠিক ঠিক।
এদের আইন ওরা বলেছিল উত্তরে দক্ষিণে, শুনেছি উত্তরে দক্ষিণে কবর না কোন করিয়া পূর্বে পশ্চিমে খনন করার জন্য, কিন্তু তৎকালীন সময়ের মানুষেরা ওই আইন মানার জন্য উত্তরে দক্ষিণে করেছিলেন, রাখা মাত্র পূর্ব পশ্চিম হয়ে গেছে। ঠিক ঠিক, আল্লাহর ওলিদের আইন কিন্তু আলাদা। মোস্তফা আহমেদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দাঁড়ানো পর্যন্ত কবর খনন করিও, আশিকে রাসূল নবী আসবেন এতে কোনো সন্দেহ না। তো ওই জানা প্রশ্ন যে তিনটা প্রশ্ন জন্ম থেকে আমরা প্রশ্ন জানি, জবাব দিতে হবে কবরে গিয়া। ঠিক ঠিক, জবাবও তো জানি, প্রশ্ন জানলে উত্তর জানা যায় না। কিন্তু আটকে যাব যদি আমল ভালো না থাকে, নবীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে। ঠিক ঠিক, বড় জটিল কথা। প্রশ্ন কয়টা? তিনটা। সময় প্রায় শেষ পর্যায়ে মনে এসে গেছে, এই জন্য আমি কথাটা একটু খাটো করিয়া নিয়ে আসতেছি, ছোট করি। তিনটা প্রশ্ন, গভীর মনোযোগ। কি জন্য আমি বলছি, ওয়াজ শুধু শুনে শিখা হয় না। একটা হলো আল্লাহ সংক্রান্ত প্রশ্ন, তোমার মালিক কে? ঠিক ঠিক, মার রব্বুকা, তোমার রব কে? মালিকের প্রশ্ন, আমার আল্লাহর প্রশ্ন। আরেকটা আমার দিন ধর্মের প্রশ্ন। তো দুইটা। 3 নম্বর প্রশ্নটা হলো আমার মায়ার নবী সংক্রান্ত প্রশ্ন। ঠিক ঠিক, প্রশ্নের দুনিয়ার ধারণ বা নিয়ম হলো, পরীক্ষায় যদি 5টা প্রশ্ন আসে, 3টার জবাব যদি কোনো ছাত্র দিতে পারে, পাস না ফেল? বেশি দিছে। 2টার যদি দিতে না পারে তাইলে পাস। 5টার মধ্যে যদি 2টা দেয় আর 3টা দিতে না পারে তাইলে ফেল। এটা নিয়ম। ঠিক ঠিক, কবরের প্রশ্ন 3টা, 3টার মধ্যে 2টার যদি জবাব দেওয়া যায় দুনিয়ার নিয়ম অনুযায়ী তো পাস করার কথা। বুঝেন নাই আমার কথা? 5টা প্রশ্ন 6ষ্ঠ শ্রেণীর, 3টা দিলে পাস। কবরের প্রশ্ন হইল 3টা, 2টা যদি পাই পাস হওয়ার তো কথা। ঠিক ঠিক, পাইলাম না একটা। মার রব্বুকার অর্থ জবাব দিতে পারলাম, ওমা দীনুকার জবাব দিতে পারলাম, আমার মালিকের পরিচয় দিতে পারলাম, দিনের পরিচয় দিতে পারলাম। 2টা প্রশ্ন আমি পেয়ে গেলাম। নবীর সাথে যে সম্পর্ক ছিল খারাপ। ঠিক ঠিক, ওই যে বললাম নবী আয়েশাকে বিয়ে করেছেন, এটা সঠিক হয় নাই। যেটা বলেন নাউজুবিল্লাহ, পাইছেন এগুলা এসে গেছে। মুসলমানের বাচ্চা বলতেছে, আলিম বলতেছে, দয়াল নবীজিকে অন্য কালার লাগায়, সুরে বলেন নাউজুবিল্লাহ। বুঝে না নবী ইমাম। আর কত কি বলে, কত কিছু বলে। কোনো কাফির বলে না, মুসলমান নামের কলঙ্কিত লোক বলে। শুধু মুসলমান না, আমার চাইতে লম্বা দাড়ি, জব্বা আরো লম্বা, পাগড়ি মনে হয় আরো লম্বা, তার জবান থেকে বলে যে খাদিজার জন্য নবী কান্দেন, যে খাদিজাকে আল্লাহ সালাম দেন। খাদিজাকে আল্লাহ সালাম দেন। নবীকে ডাকিয়া বলেন, নবী গো, খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম দেও। সেই খাদিজা সম্বন্ধে সমালোচনা করে। জোরে বলেন না। নবীর কথা শুনলে চেহারা কালো হইয়া যায়, কবরে গেলে নবীকে দেখলেও চিনবে না।
জবাব দেয়া তো দূরের কথা, কিন্তু দুইটা প্রশ্নের জবাব তো হয়ে গেল, নবীর বিষয়ে জবাব দিতে পারল না। দুনিয়ার নিয়ম অনুযায়ী ফাঁস, ঠিক ঠিক, দুনিয়ার নিয়ম অনুযায়ী তো ফাঁস, কিন্তু তিনটা প্রশ্নের মধ্যে দুইটা পারল না, আল্লাহর পরিচয় দিতে পারল না, দিনের পরিচয় দিতে পারল না, কিন্তু নবীর পরিচয় দিয়া দিল। সুবহানাল্লাহ। কয়টা পাইল? একটা। পাইল না কটা? তাইলে তো ফেল করার কথা। দুইটা পাইলে ফাঁস করার কথা, আর দুইটা না পাইলে ফেল করার কথা। ফতোয়ার কিতাব খুলিয়া দেখুন, দুইটা প্রশ্ন পাইলেও আসল নবীর প্রশ্ন না পাইলে জীবনে ফাঁস হবে না। এজন্য কবরের ঘাট থেকে আর বাকি আখিরাতের সব ঘাটে নবী ছাড়া আর কোনো বন্ধু না। দুইটা প্রশ্ন যদি নাও পায় আর নবীর পরিচয় পাইয়া যায়, তাইলে এক প্রশ্নে আল্লাহ তাকে মাফ করিয়া দিবে। কারণ আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো নবী। ঠিক ঠিক, সরাসরি আল্লাহকে পাওয়া যায়। লা ইউদরিকুহুল আবসার, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভবও করা যায় না। ঠিক ঠিক, আল্লাহকে পাইতে গেলে সুজা আমাদের ইমান, উপরে আমার আল্লাহ, মধ্যখানে নবী, নিচে হলাম আমি। আল্লাহর কাছে যাইতে গেলে নবীর মাধ্যমে যাওয়া লাগবে। ঠিক ঠিক, এজন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে পাইতে গেলে আমার বন্ধুর মাধ্যমে আমাকে পাওয়া লাগবে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলকে আগে পাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে নবীর মাধ্যমে পাওয়া লাগবে। আর আল্লাহর কাছ থেকে কিছু নিজে পাইতে গেলে আল্লাহ প্রথমে নবীর কাছে দিবেন, আর নবী আমাদের কাছে দিবেন। এটা হইল সিস্টেম। এজন্য আল্লাহ পাওয়ার প্রধান শর্ত নবী মানা লাগবে। এজন্য কবরে যাওয়ার আগে মাথায় রাখতে হবে, চোখ বন্ধ হইয়া গেলে আসল বন্ধু আখেরি জবানার নবী। দয়াল নবী ছাড়া কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। আছে হাসরের ময়দানে নবী ছাড়া উপায় নাই। দয়াল নবীজি যদি আপনাকে আমাকে উম্মত হিসাবে স্বীকার না করেন, যত বড় আল্লাহওয়ালা আপনি হন না কেন, যত বড় অলি আল্লাহ হন না কেন, দুনিয়ার মধ্যে বড় আলিমি হইয়া গেলে নবীর কাছে যদি আপনার উম্মতের পরিচয় না থাকে, এটা আপনার পরিচিতি, নবী হলেন আপনার পরিচিতি। যদি নবী পরিচিতি না থাকে, সব ইবাদত একদম বেকার হয়ে যাবে। জন্য সাবধান, পৃথিবীতে নবীর দুশমনি করবেন না। এমন কোন কাজ করবেন না যে কাজে নবী বেজার হইয়া যান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।